আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী আত্মার ধনী। তো এই হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়াতে সম্পদ অর্জন করতে বলছেন বা কিভাবে থাকা উচিত, আমাদের সম্পদ অর্জন করা উচিত। ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি মুসলিম হলো অথবা আল্লাহ যে সম্পদ তাকে দিয়েছেন ওটার উপর সে সন্তুষ্ট হয়ে গেল, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই সম্পদের উপরে সন্তুষ্ট রেখেছেন, এই ব্যক্তি সৌভাগ্যবান। ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের জন্য ওই ভয় পাই না যে তোমরা আবার গরিব হয়ে যাবে, বরং আমি ভয় পাই যে তোমাদের জন্য সম্পদের দুয়ার উন্মুক্ত করে দেওয়া হবে, যেমনটা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল পূর্ববর্তীদের। তো তারা যেরকম সম্পদের প্রতিযোগিতা করতে করতে ধ্বংস হয়ে গিয়েছে, আমি ভয় করি যে তোমরাও তাদের মতো প্রতিযোগিতা করবে অথবা তাদের মতো ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এখন আমাদের নিজের দিকে আমরা তাকাইলে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বলছেন। আমরা সম্পদের প্রতিযোগিতা কি, আরবের দিকে তাকান না, তারা একসময় রাখাল ছিল, এখন তারা পৃথিবীর সেরা ধনী হওয়ার দৌড়ে একের উপর প্রতিযোগিতা করতেছে, একের উপর এক প্রতিযোগিতা করতেছে, বিল্ডিং বানাইলে সে সফল। তো এটা আমাদের চিন্তা ভাবনা, পুঁজিবাদী সভ্যতায় এটা আমাদের চিন্তা ভাবনায় ঢুকে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো এটা আমাদের গভীরভাবে অনুধাবন করতে হবে এবং সে অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম সন্তান শুধু বলে যে আমার সম্পদ, আমার সম্পদ। প্রকৃতপক্ষে তার সম্পদ মাত্র তিনটি। এক নম্বর, সে যা খেয়ে ফেলেছে, মানে সে যা খাইছে অথবা ওয়াশরুমে গেছে শেষ হয়ে গেছে। দুই নম্বর সম্পদ, সে যা পরিধান করছে অথবা সেটা নষ্ট হয়ে গিয়েছে। তিন নম্বর, সে যা দান করছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পথে সে যা দান করছে, এই সম্পদ তার জন্য থেকে যাবে। বাকি যে সম্পদ সে পৃথিবীতে রেখে যায় এটা মূলত তার সম্পদ নয়, এটা ওয়ারিসদের জন্য রেখে যায় এবং এটা ওয়ারিসদের সম্পদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি যখন মারা যায় তো কবর পর্যন্তও তার সাথে তিনটা জিনিস যায়, এর মধ্যে দুইটা জিনিস ফেরত আসে আর একটা জিনিস তার সাথে থেকে যায়। যে দুইটা জিনিস ফেরত আসে সেটা হচ্ছে কিছু সম্পদ এবং দুনিয়ার কিছু আসবাব, যেমন আমাদের সাথে যায় দুনিয়ার কিছু আসবাব, এগুলো যায়, খাটিয়া যায়, আশপাশে যত কিছু যায় এগুলো ফেরত আসে। দুই নম্বর, সন্তান সন্ততি আত্মীয় স্বজন এরাও যায়, সাথে যায় অথবা ফেরত আসে। একটা জিনিস শুধু তার সাথে থেকে যায়, সেটা হচ্ছে আমল, পৃথিবীতে সে যেটা করছে। অতএব সামনে মানে প্রকৃত যে মেসেজ আমাদের সামনে অনন্তকালের যাত্রা, এই যে সম্পদের পিছনে ছুটতে ছুটতে অথবা কবরের মাটি দিয়ে আমাদের যে মুখ লেপটে যাচ্ছে, এটা আমাদের বোঝা উচিত যে আমরা দুনিয়াতে সামনে অনন্তকালের যাত্রা। আমি দুনিয়াতে কয়দিন আছি? 60 বছর থাকবো সর্বোচ্চ, 100 বছর থাকবো সর্বোচ্চ 200 বছর। এরপরে তো এন্ড, শেষ। তো এরপরে কি? এরপরে যে শুরু, ওটার শেষ নেই। অতএব সামনে যে অনন্তকালের যাত্রা আছে ওই যাত্রার প্রস্তুতি নিতে হবে। দুনিয়াতে এই যে সম্পদের পিছনে ছুটে 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 নিজের জীবন শেষ করে দেওয়া, অথবা কেন আসছিলাম, কি জন্য আসছিলাম, কোথায় যাব, কি জন্য যাচ্ছি, এইভাবে চিন্তা ভাবনা না করা, এটা হচ্ছে পশু পাখির মতো চিন্তা। গরু যেমন মারা যাচ্ছে, কখন আসতেছে, অথবা জবাই করে খেয়ে ফেলতেছে, শেষ, এরকম। অতএব আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি সেরা করে বানিয়েছেন, কেন বানিয়েছেন আল্লাহ বলছেন, উত্তরে বলে দিচ্ছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। অতএব ওই ইবাদত করে অনন্তকালের যাত্রার প্রস্তুতি গোছাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনন্তকালের যাত্রার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন।